नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आज के आबारो निये हाजिर हয়েছি मायेर हातेर आरो एकटा खूब मजादार रेसिपि लाइलन टिकार झाल। तो देखो मा किभाबे रेसिपिटा बानाय। एखाने लाइलन टिका माछ निये नियेछे, सेगुलोके किन्तु एरकम पिस पिस करे केटे नियेछिलो। माछटा बेश बड़ोई छिलो, सेटा देखेई तोमरा बुझते पारछो। एबारे एर मध्ये परिमाण मतो नुन और परिमाण मतो हलुद गुঁড়ো दिए माछटाके किन्तु 5 मिनिटेर जोन्नो मैरिनेट करे रेखे दिते होबे, जाते नुन और हलुदटा खूब भालोभाबे ढुके जाए। पुरो रेसिपिर भिडियोटा किन्तु तोमरा स्किप ना करे देखते थाको अन्यान्य रेसिपिर भिडियोर मतो। आशा करब एई रेसिपिटाओ तोमादेर भालो लागबे। एबारे देखो एकटा कड़ाई गरम करे निये ओर मध्य दिए दिएছে परिमाण मतो सर्षेर तेल। रेसिपिटा एकटु सर्षेर तेले करलेई भालो लागे। एरपरे देखो तेलटा गरम हये गेছে, माछगुलोके किन्तु दिए दिएছে, एकटु भालो करे भेजे नेबे। एकटा पिठ देखो भाजा हये गेছে, एबारे उल्टे दिচ্ছে। এই মাছের রেসিপি আমরা অনেকে অনেক রকম ভাবে খাই, তবে মা বাড়িতে যেভাবে রান্না করে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাছগুলো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে মাছের যে মাথাটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে খুন্তির সাহায্যে মা দেখো এপিট ওপিট করে ভেজে নিচ্ছে, যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। এবারে প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেবে। আর কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো তেল দেবে না। এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই কিন্তু পুরো রেসিপিটা হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো রসুন বাটা। এর মধ্যে কিন্তু কোনো রকম ফোড়ন দিলে হবে না। রসুনটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেবে, ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দেবে। নুনটা দেওয়ার পরে অ্যাড করে দেবে পরিমাণ মতো চিনি। চাইলে তোমরা চিনিটা স্কিপও করতে পারো, এটা জাস্ট একটু কালারটা ভালো হওয়ার জন্য দেওয়া। এরপরে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচোটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে কিন্তু ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছে, যাতে নরম হতে সুবিধা হয়। এরপরে দেখো 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবে। 2 মিনিট পরে ঢাকনাটা খোলার পরে দেখো টমেটোগুলো অনেকটাই মজে গেছে। এখন দিয়ে দেবে যে মশলাগুলো আছে সেগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছে প্রথমেই জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা পরিমাণে অল্প দিলেও অসুবিধা হয় না। এরপরে দিয়ে দিচ্ছে আদা বাটা 2 চামচ মতো। তারপরে দেবে লাল লঙ্কা বাটা। এটা কিন্তু লঙ্কা বাটাটা আলাদা করে মা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল বলে এরকম বরফের মতো হয়ে গেছে। এরপরে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে। মশলা যত কষানো হবে মাছ বা অন্য যে কোনো রেসিপি খেতে কিন্তু ততটাই সুন্দর আর টেস্টি হয়। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখো মশলাটা একটু কষানো হয়ে গেছিলো, তারপরে যাতে নিচে ধরে না যায় একটু অল্প পরিমাণে জল অ্যাড করেছে। জলটা অ্যাড করার পরে কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। কালারটা দেখো কত সুন্দর এসছে। যেহেতু শুকনো লঙ্কা বেটে দেওয়া আছে তাই জন্য কালারটা কিন্তু এমনিতেই ভালো আসবে। মা এটা প্রায় 5 মিনিট থেকে 7 মিনিট মতো কষিয়ে নিয়েছিল। তারপরে কিন্তু জল অ্যাড করেছে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে। এবারে 5 মিনিটের জন্য ফুটতে দেবে। ঝোলটা ফুটে গেলে কিন্তু মাছটা অ্যাড করতে হবে। 5 মিনিট পরে দেখো ঝোলটা ফুটে গেছে। এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছে। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। কথা বলার মাঝেই দেখো অ্যাড করে দিয়েছে ধনেপাতা কুচি।
পেঁয়াজ টমেটো ধনেপাতা ছাড়া কিন্তু মাছের রেসিপি একদমই ভালো লাগে না, বিশেষ করে মাছের ঝাল। তো 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। চাপা খুলে দেখো আমাদের কিন্তু লাইলন টিকার ঝাল অলমোস্ট রেডি। যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করো সে সেরকম গ্রেভি রাখবে। খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা মা করে তোমাদের সঙ্গে দেখিয়েছে। এরকম গরম গরম ভাতের সঙ্গে লাইলন টিকার ঝাল রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।